ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি2 পেপার রয়েছে এবং পাসেদের যে এমডিসি-সিসি2 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই দুটি পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও নোট ডাউন করেনি অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নোট ডাউন করে নিতে পারো। আর যারা নতুন এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে তোমাদের প্রাচীন গ্রিসের পলিসের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের এই সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। প্লেলিস্ট চেক করে তোমরা সকলে ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে দেখো, এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রাচীন গ্রিসের ইতিহাসে পলিস ছিল একটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পলিস শব্দটির অর্থ নগর বা শহর। এটি ছিল স্বাধীন নাগরিকদের মিলিত সমাজ, যেখানে রাজনীতি, অর্থনীতি, ধর্ম এবং সংস্কৃতি মিলেমিশে এক শক্তিশালী গৌরবময় সত্তা গঠন করত। এথেন্সের গণতন্ত্র, স্পার্টার সামরিক শৃঙ্খলা, করিন্থের বাণিজ্যিক প্রগতি সবই এই পলিস ব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ। নাগরিকদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সরাসরি রাজনীতি চর্চা আর নিজস্ব আইন কানুনের মাধ্যমে এই নগর রাষ্ট্রগুলো হাজার হাজার মানুষের আশা আকাঙ্ক্ষাকে একত্রিত করেছিল। অথচ ইতিহাসের পরিহাস, এই শক্তিশালী পলিস ব্যবস্থায় একসময় নিজের অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের চাপে ভেঙে পড়ে, হারিয়ে ফেলে তার প্রাচীন গৌরব। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দেখো দ্বিতীয় প্যারা কী রয়েছে। প্রাচীন গ্রিসের পলিসগুলোর পতনের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তাদের অভ্যন্তরীণ হিংসা, দ্বন্দ্ব আর গৃহযুদ্ধের দীর্ঘসূত্রতা। এথেন্স ও স্পার্টার মধ্যেকার পেলোপনেসিয়ান যুদ্ধ তার উজ্জ্বল দৃষ্টান্ত। দুই প্রধান নগর রাষ্ট্র একে অপরকে নিঃশেষ করতে গিয়ে গোটা গ্রিসের শক্তিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। থুকিডিডিস স্পষ্টভাবে লিখেছেন যে অহংকার আর ক্ষমতার মোহ গ্রিকদের মধ্যে ঐক্যের পরিবর্তে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল। যুদ্ধের ফলে কৃষিজমি ধ্বংস হয়, অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা আসে এবং সাধারণ মানুষ একরকম হতাশার মধ্যে পড়ে যায়। ফলে পলিসগুলোর ভিতরকার সংহতি ক্রমেই ক্ষীণ হতে থাকে। তারপরে দেখো কি রয়েছে। পলিসের শাসকেরা যখন একের পর এক সামরিক অভিযানে ব্যস্ত, তখন তাদের অর্থনৈতিক ভিত্তি ক্রমেই দুর্বল হতে থাকে। কৃষি ও বাণিজ্যের ওপর নির্ভরশীল অর্থনীতি বারবার যুদ্ধের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। সর্বত্র দাসশ্রমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উৎপাদন ক্ষমতাকে স্থবির করে দেয়, কারণ নতুন উপনিবেশ স্থাপন বা দাস সংগ্রহ ক্রমে কঠিন হতে থাকে। ধনী ও দরিদ্রের মধ্যে ফারাক বাড়তে থাকে, যা সামাজিক অস্থিরতা ও বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করে। দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এই বৈষম্য ও দাসপ্রথার ক্ষতিকর দিকগুলোই স্পষ্ট করে তুলেছেন, যা শেষ পর্যন্ত পলিসের ভিত নাড়িয়ে দেয়। তারপরে দেখো, পলিসগুলো যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত, ঠিক সেই ফাঁকে উত্তরে মেসিডোনীয় রাজ্য দ্রুত সামরিক শক্তি সঞ্চয় করে। দ্বিতীয় ফিলিপ অত্যন্ত চতুর কূটনীতিক ও দক্ষ সামরিক সংগঠক ছিলেন। তিনি একে একে দুর্বল ও বিভক্ত গ্রিক নগররাষ্ট্রগুলোকে পরাজিত করেন। খ্রিস্টপূর্ব 338 সালে কাইরোনিয়ার যুদ্ধ পলিস স্বাধীনতার ইতিহাসে শেষ পেরেক ঠুকে দেয়। এরপর আলেকজান্ডার তার পিতার স্বপ্নকে আরও বিস্তৃত করেন। মেসিডোনীয় শাসন গ্রিক পলিসগুলোর স্বাধীন কাঠামো ছিন্নভিন্ন করে দেয়। নগর রাষ্ট্রগুলোর স্বপ্ন আর রাজনৈতিক গৌরব এক নতুন সাম্রাজ্যের ছায়ায় ঢাকা পড়ে যায়। এখানে এটা স্বপ্ন হবে, ঠিক আছে, এখানে একটু বানান মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেও। তারপরে দেখো কি রয়েছে। পলিসগুলোর ভেতরে গণতন্ত্র আর একনায়কত্বের মধ্যে ক্রমাগত দোলাচল হতে থাকে। এথেন্সে গণতন্ত্রের গর্ব থাকলেও বহুবার সেটি ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছিল। স্পার্টা ও থিবসের মতো অন্য পলিসগুলোতেও প্রায় নেতৃত্ব নিয়ে সংঘর্ষ হতো। ইতিহাসবিদ প্লুটার্ক পরবর্তীকালে এই নেতৃত্বের চারিত্রিক দুর্বলতাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। নেতৃত্বের এই অদূরদর্শিতা ও দলাদলি সাধারণ নাগরিকের আস্থা উৎসাহকে ক্রমে নিঃশেষ করে দেয়। প্রাচীন গ্রিসের পলিসের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।
কিন্তু দীর্ঘকালীন যুদ্ধ, দারিদ্র্যের বিস্তার আর রাজনৈতিক দায়িত্ববোধের প্রতি ক্রমবর্ধমান অনীহার কারণে এই চেতনা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। নাগরিকরা যুদ্ধ আর বাণিজ্যের ভার ভাড়াটে সৈন্য ও বহিরাগত শ্রমিকের হাতে ছেড়ে দিতে শুরু করে। এর ফলে পলিসগুলোর মধ্যে যে একসময় আত্মপরিচয় আর সংহতির ভিত্তি ছিল তা ক্রমেই ভেঙে যায়। ব্যক্তিগত স্বার্থ আর নিরাপত্তার চিন্তায় তখন প্রাধান্য পায়। নাগরিকেরা রাজনৈতিক অধিকার চর্চার চেয়ে নিজেকে রক্ষা বেশি মনোযোগী হয়। এইভাবে সমাজের ভিতর থেকে গড়ে ওঠা ঐক্যবদ্ধ ও নাগরিক দায়িত্ববোধ ম্লান হয়ে গেলে পলিসের রাজনৈতিক কাঠামো আর টিকে থাকার শক্তি হারায়। ফলে গ্রিসের ইতিহাসে নগরাষ্ট্রের গৌরবময় অধ্যায় একটি নিস্তব্ধ অবসানের দিকে এগিয়ে যায়। প্রাচীন গ্রিসের পলিসগুলো শুরুতে ভাষা, ধর্ম আর সামাজিক রীতিতে এক ধরনের ঐক্যের আবহ তৈরি করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি নগররাষ্ট্র ক্রমেই নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আর আঞ্চলিক স্বার্থ রক্ষায় বেশি গুরুত্ব দিতে থাকে। স্থানীয় দেবতার পূজা, পৃথক আইনকানুন, নিজস্ব মুদ্রা, এই সবের ফলে এক ধরনের গর্ববোধ গড়ে ওঠে। ফলে বড় পরিসরে গ্রিক জাতিসত্তাকে জোরদার করার বদলে আঞ্চলিক বিভাজনকে শক্তিশালী করে। তাই বহিঃশত্রুর মোকাবিলায় বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলেও প্রতিটি পলিস নিজেদের অহংবোধকে প্রাধান্য দেয়, যার ফলে সহজেই একের পর এক শত্রু তাদের দুর্বলতাকে কাজে লাগাতে সক্ষম হয়। গ্রিসের পলিসগুলোর বড় গৌরব ছিল তাদের জ্ঞান চর্চা, যুক্তিবাদ আর দার্শনিক বিতর্কের সমৃদ্ধ ধারা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিকরা সমাজের মৌলিক প্রশ্নগুলো নিয়ে নাগরিকদের সচেতন করে তুলেছিলেন। কিন্তু অনেক সময় এই বুদ্ধিভিত্তিক আন্দোলনই রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দেয়। উদাহরণস্বরূপ, কিছু দার্শনিক গণতন্ত্রের ত্রুটি নিয়ে প্রশ্ন করে তুললে বা শাসকের দুর্বলতা উন্মোচন করলে বিদ্রোহী দলগুলো একে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ফলে নেতৃত্বের প্রতি আস্থা কমে গিয়ে অরাজকতার জন্ম হতো। ফলস্বরূপ পলিসগুলোর ঐক্য ক্ষতিগ্রস্ত হতো। প্রাথমিকভাবে পলিসগুলোতে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও কুটির শিল্পীরা মিলে এক শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী গঠন করেছিল। তারা রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করত। কিন্তু বহু বছরের যুদ্ধ আর আর্থিক বৈষম্যের ফলে এই শ্রেণী দরিদ্রের দিকে ঢলে পড়ে। জমি কুক্ষিগত হতে থাকে। অভিজাতদের হাতে ঋণগ্রস্ত কৃষকরা জমি হারিয়ে দাসে পরিণত হয়। ফলে সমাজে একদিকে অভিজাত আর ধনী ব্যবসায়ীদের আধিপত্য আর অন্যদিকে বৃহৎ বঞ্চিত জনগোষ্ঠী। এই বৈপরীত্য সমাজে বারবার বিদ্রোহ আর অভ্যন্তরীণ অশান্তির জন্ম দেয়। পলিসগুলোর ভিতরকার স্থিতি ও সংহতি এর ফলে ক্রমেই ক্ষয় হতে থাকে। তারপরে দেখো কী রয়েছে। প্রাচীন গ্রিসের পলিসগুলোর শক্তির অন্যতম প্রধান উৎস ছিল তাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনী হপলাইট নামে পরিচিত ছিল। ভারী অস্ত্রে সজ্জিত পদাতিক সৈন্যদল যারা শৃঙ্খলাবদ্ধ বিন্যাসে যুদ্ধ করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রণকৌশল আর সামরিক প্রযুক্তিতে পরিবর্তন আসে। পলিসগুলো নতুন ধরনের অস্ত্র, দূরপাল্লার যন্ত্র আর অশ্বারোহী বাহিনীর ব্যবহার সহজে গ্রহণ করতে ব্যর্থ হয়। ম্যাসিডোনীয় সেনাবাহিনীর সংস্কার আর অশ্বারোহী বাহিনীর মিশ্রণ এক নতুন ধরনের অজেয় কৌশল তৈরি করে, যা ঐতিহ্যবাহী গ্রিক পলিসদের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ফলে সামরিকভাবে একসময় অজেয় মনে হওয়া নগর রাষ্ট্রগুলো ক্রমে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতায় হারায়। প্রাচীন গ্রিসের অনেক নগর রাষ্ট্র, বিশেষ করে এথেন্স ও করিন্থ, তাদের সমুদ্র বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। এথেন্সের শক্তি গড়ে উঠেছিল এজিয়ান সাগরের বাণিজ্যপথ ও উপনিবেশগুলোর নিয়ন্ত্রণের উপর নির্ভর করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভূমধ্যসাগর অঞ্চলে ফিনিশীয়, কার্থাজিনীয় ও পরে পারস্যদের মতো শক্তি উঠে আসে। তারা এই বাণিজ্যপথে প্রবল প্রতিযোগিতা সৃষ্টি করে। সমুদ্রপথের জলদস্যুতা বেড়ে যায়। নিরাপত্তা রক্ষার জন্য বিশাল নৌভর চালানোর ব্যয় বহন করা পলিসগুলোর পক্ষে ক্রমেই কঠিন হয়ে দাঁড়ায়। ফলে বাণিজ্যিক আয় কমে গিয়ে রাজকোষ দুর্বল হয়। সৈন্য নাবিকদের বেতন বকেয়া থাকে। ফলস্বরূপ নগর রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডে চিড় ধরতে শুরু করে। প্রাচীন গ্রিসের দেবতা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সামাজিক ও রাজনৈতিক জীবনে বিরাট প্রভাব ছিল। নগর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন যুদ্ধ ঘোষণা বা নতুন আইন প্রণয়ন, অনেক সময়ই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরামর্শের ওপর নির্ভর করত। ধীরে ধীরে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রায়শই রাজনৈতিক কূটকৌশলের অংশে পরিণত হয়। প্রতিদ্বন্দ্বী পলিসগুলো মন্দিরগুলোর প্রভাবকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে। ফলে প্রকৃত নীতি নির্ধারণের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। স্থানীয় পুরোহিতগণও বহু ক্ষেত্রে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন, যা প্রশাসনকে দুর্বল করে দেয় ও নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি হয়।
পলিসগুলোর একটি বড় বৈশিষ্ট্য ছিল শহরের কেন্দ্রের চারপাশে কৃষিপ্রধান গ্রামীণ অঞ্চল। এই অঞ্চলগুলো নগর রাষ্ট্রের খাদ্য ও কৃষি উৎপাদনের মূল ভাণ্ডার ছিল। কিন্তু যুদ্ধ ও অর্থনৈতিক বৈষম্যের কারণে কৃষি জমি চাষাবাদের বাইরে চলে যেতে থাকে। ফলে গ্রামীণ কৃষকরা দলে দলে নগরে এসে কাজের সন্ধান করতে থাকে। শহরগুলোতে জনসংখ্যার চাপ বাড়ে, অপরিকল্পিত বসতি গড়ে ওঠে, বেকারত্ব দারিদ্র্য বাড়ে, যা পলিসগুলোর সামাজিক অস্থিরতাকে আরও তীব্র করে তোলে। এর ফলে নগর রাষ্ট্রগুলোর খাদ্য নির্ভরতা বহিরাগত বাণিজ্যের ওপর আরও বাড়তে থাকে। আর সামান্য অবরোধ বা সমুদ্রপথে বিঘ্ন ঘটলেই গোটা পলিস অনাহারের মুখে পড়ে যেত। তারপরে দেখো, প্রাচীন গ্রিসের পলিসগুলি মানব সভ্যতা ইতিহাসে রাজনৈতিক স্বাধীনতা, নাগরিক অধিকার আর বুদ্ধিবৃত্তিক জিজ্ঞাসার এক অনন্য অধ্যায় রচনা করেছিল। এখানে এটা অনন্য হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নেও। তারপর দেখো, নগর রাষ্ট্রের এই ধারণা প্রমাণ করেছিল সীমিত ভূখণ্ড আর ক্ষুদ্র জনসংখ্যার মধ্যেও কীভাবে সৃজনশীলতা, গণতান্ত্রিক বিতর্ক ও সামরিক শৃঙ্খলা পাশাপাশি বিকশিত হতে পারে। কিন্তু ইতিহাস আমাদের শেখায় শুধু বুদ্ধিবৃত্তিক বিকাশ বা সামরিক গৌরবই কোনো সমাজকে অজেয় রাখতে পারে না। এর সঙ্গে প্রয়োজন স্থিতিশীল অর্থনীতি, দূরদর্শী নেতৃত্ব আর অভ্যন্তরীণ ঐক্য। পলিসগুলোর পতন ছিল সেই স্বপ্নভঙ্গের আরেকটি নাম, যা দেখিয়েছিল কিভাবে অহংকার, আঞ্চলিক স্বার্থপরতা আর সীমাহীন প্রতিযোগিতা একসময় নিজেদেরই ভিত্তিকে ধ্বংস করে দেয়। তবুও এই নগর রাষ্ট্রগুলো মানবজাতিকে যে চিন্তার আলো, রাজনৈতিক চেতনা আর সাংস্কৃতিক উত্তরাধিকার দিয়ে গেছে, তা আজও গণতন্ত্র, নাগরিক অধিকার আর বুদ্ধিবাদের অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আছে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি এটা শেয়ার করে দিয়েছি। তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করতে। তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি স্পেশালি এই ভিডিওটি তোমাদের মধ্যে শেয়ার করেছি। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।